বন্ধুরা ইউটিউব অ্যাপ্লিকেশন আমাদের সবার ফোনের মধ্যে রয়েছে। এই ইউটিউবের মধ্যে আমরা বিভিন্ন রকমের সং, বিভিন্ন রকমের মুভি, বিভিন্ন রকমের ভিডিওস আমরা দেখে থাকি, এনজয় করে থাকি। কিন্তু বন্ধুরা ইউটিউবের ভিতরে এমন 5টি হ্যাকস ফিচার্স লুকিয়ে রয়েছে, যেই 5টি হ্যাকস আপনারা যদি শিখে নেন তাহলে বন্ধুরা আপনাদের ইউটিউব ব্যবহার করার এক্সপিরিয়েন্সটি অনেক অনেক বেশি ইনহেন্স হয়ে যাবে, যার কারণে বন্ধুরা আপনারা অনেক অনেক মজা নিয়ে ইউটিউবটাকে ব্যবহার করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখাই কোন 5টি হিডেন সেটিং আপনারা আপনাদের ইউটিউবের মধ্যে করবেন, এবং বন্ধুরা এখানে আপনাদের অনেক বড় বড় কিছু প্রবলেমের সলিউশন আপনারা করতে পারবেন। সেই জন্য বলবো এই 5টি হ্যাকস অনেক অনেক বেশি জরুরি আপনাদের সবার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিও শুরুতে বলেছিলাম ইউটিউবের মধ্যে এমন 5টি হ্যাকস লুকিয়ে আছে, যে 5টি হ্যাক শেখার পর অনেক মজা নিয়ে ইউটিউবটাকে ব্যবহার করতে পারবেন। 5টাই সেটিং বন্ধুরা ভিআইপি হবে, কিন্তু আপনার 5টা সেটিং যদি ভালো না লাগে তবুও আপনি 5 নাম্বার সেটিংটি দেখে যাবেন। 5 নাম্বার সেটিংটি বন্ধুরা আপনার অনেক বড় একটি প্রবলেমের সলিউশন করে দেবে। সেই জন্য বলবো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখন আপনারা প্রথম সেটিংটি করার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলেন। যখনই আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করি কোনো রকমের ভিডিওস দেখার জন্য, আমরা যখনই এখানে স্ক্রোল আপ করব এভাবে আমরা দেখতে পাই ভিডিওগুলি প্লে হয়ে যায়। যেমন ধরুন আমি এখানে দেখতে চাচ্ছি 55টি, পড়তেই পারলাম না। এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি প্লে হয়ে যাচ্ছে। ওজন কমাতে কী কী খাবেন পড়তে পারলাম না, এখানে ভিডিওটি ওপেন হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে বুঝবেন যে এই ভিডিওটি আমার জন্য কিনা, এই ভিডিওটি আমি দেখব কিনা? এখন এখানে চাইলে আপনি সাউন্ডটাকে অফ করতে পারেন, বা সাউন্ডটাকে আপনি চাইলে এখানে অন করতে পারেন। কিন্তু এরকম যদি আপনাদের ফোনের মধ্যে অটোমেটিকলি ভিডিওগুলো অন হয়ে যেতে থাকে তাহলে আপনাদের ফোনের এমবি কবে শেষ হয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না, এবং বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি চার্জও অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। তো এটি যদি আপনাদের কাছে বিরক্তিকর মনে হয়, এরকম যদি আপনারা না চান, তাহলে আপনারা সেটিংয়ে যাবেন। এখন আপনারা এখানে কর্নারে দেখতে পাচ্ছেন একটি সেটিং অপশন রয়েছে। সেটিং অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা জেনারেলে চলে যাবেন। জেনারেলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লে ব্যাক ইন ফিডস, এই অপশনটাকে ফোনের মধ্যে এখানে অফ করে দেবেন। সবার ফোনের মধ্যে রয়েছে, এনে জায়গায় আমার ফোনে রয়েছে, আপনাদের ফোনে নাই। যখনই আপনারা এখানে ব্যাক যাবেন, কোনো রকমের ভিডিওর মধ্যে আপনারা যখনই টাচ করবেন বা ভিডিওটি এভাবে দেখবেন, সেই ভিডিওটি ওপেন হবে না। এখন আমি এখানে ভালোভাবে দেখলাম ভাত খাওয়ার কি স্বাস্থ্যকর, তো এখানে এটি আমি বুঝে নিলাম। তারপর আমি ভিডিওটিকে দেখবো কিনা ডিসাইড করলাম, তারপর ভিডিওটি ক্লিক করলাম। তাহলে আমার সময় নষ্ট হলো না, এবং আমার ফোনের ডাটাও অনেক বেশি বাঁচলো, ব্যাটারি চার্জও বাঁচলো। এখন আমরা ফোনের মধ্যে করব 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি বন্ধুরা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বন্ধুরা এখানে মেইন কথা হচ্ছে, আমরা যখন ইউটিউবের মধ্যে ভিডিওস দেখি, এখানে আমরা তো স্ক্রোল করতেছি, কিন্তু আমাদের ফোনের মধ্যে অনেক রকমের খারাপ ভিডিও এখানে চলে আসে। বন্ধুরা আপনাদের ঘরে রয়েছে বাচ্চারা, বা আপনাদের ফ্যামিলির সামনে আপনি ইউটিউবটাকে দেখতেছেন, এখন এখানে কোনো একটি খারাপ ভিডিও চলে আসলো, তাহলে আপনি অনেক বেশি লজ্জায় পড়ে যাবেন। তো আপনি যদি খারাপ ভিডিও দেখতে না চান, আর খারাপ ভিডিও দেখলে বন্ধুরা মন মানসিকতাও ঠিক থাকে না, আপনারা হয়তো জানেন, এখানে কোনো কিছু দেখলেন তারপর আপনি অন্য কিছু করে বসবেন। তো আপনাকে যে কাজটি করতে হবে, খারাপ ভিডিও যেন ফোনের মধ্যে না আসে, 100% ফিল্টার করে যেন আপনাদের ফোনের মধ্যে ভালো ভালো ভিডিও আসে, সেই সেটিংটি করার জন্য আপনারা এখানে সেটিংয়ের মধ্যে চলে যাবেন। সেটিংয়ে গিয়ে আপনারা এখানে চলে যাবেন হচ্ছে জেনারেলে যাওয়ার পর আপনারা এখানে নিচের দিকে যান। দেখুন এখানে আপনাদের ফোনের মধ্যে রয়েছে রেস্ট্রিক্ট মোড, এই অপশনটিকে ফোনের মধ্যে অন করে দেবেন। বন্ধুরা এখানে আপনাদের ফোনের মধ্যে 100% এখানে ফিল্টার করা হবে, এবং আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের এখানে খারাপ ভিডিও আসবে না, এবং আপনারা কোনো খারাপ কমেন্টও আপনাদের ফোনের মধ্যে আপনারা দেখতে পাবেন না। যেমন ধরুন আমি এখান থেকে ব্যাক গেলাম, এখন আপনাদের ফোনের মধ্যে এখানে যে ভিডিওসগুলো আসবে সেই ভিডিওসগুলো ভালো হবে, এবং যে ভিডিওসের মধ্যে কোনো রকমের খারাপ কিছু নাই সেই ভিডিওসগুলি আপনি এখানে দেখতে পাবেন। তো এটি ছিল 2 নাম্বার সেটিং, আপনাদের ফায়দার জন্য বলেছি। এখন দেখাবো 3 নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিংটি আপনার ফোনের ডাটাকে অনেক অনেক বেশি বাঁচাবে। ইউটিউব কি দিয়ে চলে? আপনাদের ফোনের এমবি দিয়ে চলে বা ওয়াইফাই দিয়ে চলে, কিন্তু আপনি যদি আপনার ফোনের এমবি দিয়ে, যদি মেগাবাইট দিয়ে যদি ইউটিউবটাকে ব্যবহার করেন, তাহলে এমবি আপনার জন্য অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। আপনার ফোনের এমবি যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে তো আর কোনো কথাই বলতে হবে না, আপনার অনেক অনেক টাকা শেষ হয়ে যাবে। এখন ইউটিউব তো আপনাদেরকে এখানে অপশন দিয়ে রেখেছে যে আপনি ভিডিও কোয়ালিটি কমিয়ে চাইলে এখানে ভিডিও দেখতে পারেন, আপনার এমবি সেভ হবে। কিন্তু আমরা এখানে বলতে চাচ্ছি, আমরা ভিডিও দেখব, হাই কোয়ালিটিতে দেখব, ভালো কোয়ালিটিতে ভিডিও উপভোগ করব, কিন্তু আমাদের ফোনের এমবি
তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। সেটি করার জন্য আমরা যে কাজটি করব, এখানে লোগোতে ক্লিক করব নিচে। এখন আমরা এখানে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডাটা সেভিং মোড। এই ডাটা সেভিং মোডটাকে ফোনের মধ্যে অন করব। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা সেভিং মোড, এই বাটনটাকে ফোনের মধ্যে অন করবেন। অনেকগুলি বাটন এখানে অন হয়ে যাবে। আপনারা জাস্ট এখানে ডিফল্ট সেটিংয়ের মধ্যে রিডিউস ভিডিও কোয়ালিটিটাকে আপনারা এখানে বন্ধ করে দেবেন। তাহলে আপনারা যখনই ভিডিও দেখবেন আপনাদের ফোনের মধ্যে কোয়ালিটি নষ্ট হবে না, কিন্তু আপনাদের ফোনের ডাটা এখানে সেভ হবে। এখন আপনাকে এই সেটিং করলে হবে না, আরও একটি সেটিং আপনাকে করতে হবে। দেখুন আমরা এখানে ব্যাক গেলাম। ব্যাক যাওয়ার পর আপনারা এখানে যাবেন ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স। যখনই আপনারা ভিডিও কোয়ালিটি প্রিফারেন্সে ক্লিক করবেন, এখানে অটো রিকমেন্ডেড দেখাবে ডাটা সেভার। তো আমরা এই জায়গাতে ক্লিক করব। এখন এটি আপনি ওয়াইফাই তো করতে পারেন বা আপনি ডাটা তো করতে পারেন। আমি মোবাইল নেটওয়ার্কে করেছি। এখানে আপনি ডাটা সেভারে যখনই ক্লিক করে দেবেন, এখন আপনার এখানে কাজ শেষ। আপনি যদি এখানে ভিডিওস দেখেন তাহলে বন্ধুরা আপনার ফোনের ডাটা অনেক বেশি বাঁচবে। আগের থেকে আপনার ফোনের ডাটাকে আপনি অনেক বেশি সেভ করতে পারবেন। এখন আপনাকে এখানে 4 নাম্বার সেটিংটি দেখাই। অনেকের খারাপ অভ্যাস রয়েছে। খারাপ অভ্যাস বলতে এটি খারাপ অভ্যাসও বলা যায় না। অনেকে এখানে বিভিন্ন রকমের সং আপনি প্লে করে দিয়েছেন, প্লে করে দিয়ে হেডফোন লাগিয়ে আপনি ঘুমিয়ে গেলেন, কিন্তু আপনি তো ঘুমিয়ে গেলেন রাত্রে 11টা বাজে 12টা বাজে, কিন্তু আপনার ফোনের মধ্যে ভিডিও চলতেছে। হেডফোন লাগিয়ে দিয়েছেন বা হেডফোন ছাড়া আপনি গান শুনতেছেন, কিন্তু আপনি ঘুমের ঘরে বুঝতেও পারবেন না যে কখন একটি সঙের পর আরেকটি সং প্লে হবে। এবং আপনার ফোনের ভিডিওটি যদি হয় 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা ধরে সেই ভিডিওটি চলতে থাকবে, একটির পর একটি আসতে থাকবে, যার কারণে আপনার ফোনের এমবি সব শেষ হয়ে যাবে। আপনি সকালে উঠে দেখতে পাবেন আপনার 100% এমবি ইউজ হয়ে গেছে। তো আপনি এখানে একটি ট্রিক অ্যাপ্লাই করতে পারেন। যেমন ধরুন আমি এখানে লোগোতে গেলাম, লোগোতে যাওয়ার পর সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেলেতে ক্লিক করবেন। রিমাইন্ড মি টু টেক এ ব্রেক, এই অপশনটি ফোনের মধ্যে অন করবেন। অন করলাম। এখন দেখুন আমি এখানে 0তে সেট করি, 0 করে দিয়েছি, মাঝখানে 0। এখন আমি এখানে 25 মিনিটের ভিতরে ঘুমিয়ে যাব। ঠিক আছে, আমি শুয়ে যাব, চোখ বন্ধ করব, 25 মিনিটের মধ্যে ঘুমিয়ে যাব। তখন আমি ওকে বাটনে প্রেস করে দিলাম। এখন থেকে আপনি যতবারই ইউটিউবটাকে ব্যবহার করবেন, ইউটিউব 25 মিনিট পরে আপনাকে একটি রিমাইন্ড দেবে যে আপনি আপনার ইউটিউবটাকে দেখতে চাচ্ছেন কিনা। এখন 25 মিনিটের রাতে আপনি ঘুমিয়ে গেছেন, ইউটিউবটাকে চালু করে দিয়েছেন, ভিডিওস ইউটিউবের মধ্যে চলতেছে, এখন আপনি তো এখানে ঘুমিয়ে গেছেন, তাহলে ইউটিউবটি ওকে করার মতো আপনার ক্ষমতা থাকবে না, কারণ আপনি ঘুমিয়ে রয়েছেন। যখনই আপনি সকালে উঠবেন আপনি দেখতে পাবেন আপনার ফোনের স্ক্রিনটি লক হয়ে রয়েছে এবং আপনার ফোনের এমবিও শেষ হয়ে যায়নি, সব এমবি আপনার ফোনের মধ্যে রয়ে গেছে। তো এই ট্রিকটি আপনি অনেক বেশি ফায়দা নিয়ে ব্যবহার করতে পারেন। এখন সব থেকে লাস্ট এবং সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটি বলেছিলাম আপনাদের অবশ্যই জানা উচিত, সেই সেটিংটি এখন আপনাদেরকে দেখাবো। আমরা যখন এখানে কোনো খারাপ ভিডিও দেখলাম, মনে করুন কোনো এমন ভিডিও দেখলাম যে ভিডিওগুলি আমি মানুষদের কাছে দেখাতে চাই না, বা আমার যৌন সংক্রান্ত কোনো কিছু দেখলাম, বা আমার যে কোনো কিছু আমরা এখানে দেখলাম যেটি আমার প্রাইভেটে আমি রাখতে চাই, আমি চাই না সেই আমি কী দেখলাম সেটির জন্য অন্য কেউ দেখতে পায়। তো আমরা যে কাজটি করি, এখানে বাটনের মধ্যে চলে আসি, লোগোর মধ্যে। এখান থেকে আমরা মনে করুন এই ভিডিওটাকে এখান থেকে আমরা হিস্টোরিটিকে ডিলিট করে দিলাম। এখন আমরা মনে করি যে কি না, আমরা হিস্টোরিটিকে ডিলিট করে দিয়েছি, কেউ আর বুঝতে পারবে না যে আমি ইউটিউবের মধ্যে কী দেখেছি। এই ফায়দাটি আপনারা 3-4 রকমের নিতে পারেন। যেমন ধরুন আপনার ঘরে বাচ্চারা রয়েছে, তো তারা কী করে চালাকি করে এখান থেকে হিস্টোরি থেকে তাদের ভিডিওগুলো ডিলিট করে দেয়। তখন আপনি কখনোই বুঝতে পারবেন না। আপনি বাবা হিসেবে যখন ফোনটাকে হাতে নেবেন, আপনি দেখতে পাবেন আপনার ছেলে তো ভালো জিনিস দেখছে, কিন্তু আপনার ছেলে কী কী শিখছে সেটি আপনি দেখতে পাবেন এই জায়গাতে গিয়ে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি এখানে নিচের দিকে যাবেন, ম্যানেজ হিস্টোরিতে চলে যাবেন। ম্যানেজ হিস্টোরিতে যাওয়ার পর আপনি এখানে যে জিমেল আইডিটি সিলেক্টেড রয়েছে, মনে করুন আপনার ফোনে 2টি বা আপনার বাচ্চার মোবাইলে 2-3টি রয়েছে, একটি করে চেক করবেন। প্রথমে একটিতে গেলাম, মনে করুন আমি এটি সবসময় ব্যবহার করি, তো এটিতে গেলাম। এটির মধ্যে যখনই ক্লিক করব, এখানে আমরা দেখতে পাবো আমার ফোনের হিস্টোরি অ্যাক্টিভিটি। আমি আজ পর্যন্ত ইউটিউবের মধ্যে কোন ভিডিওস দেখেছি, লোডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনার ফোনের সব ডেটা এখানে চলে আসবে। এখন আপনি যখনই নিচের দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন। এখন আপনারা বলবেন যে কি আমি কেন আমার এখানে হিস্টোরিটি দেখালাম না, কারণ হচ্ছে এখানে কেউ দেখাবে না, সেজন্য আমিও দেখালাম না। এখানে প্রাইভেসির মধ্যে থাকবে, আপনিও কাউকে দেখাবেন না। তো এই সেটিংটির মাধ্যমে কেউ যদি আপনাদের ফোনের হিস্টোরি থেকে যদি এখানে কোনো কিছু ডিলিট করে দেয়, সেই পুরো ইউটিউবের অ্যাক্টিভিটিটি আপনি সেখানে গিয়ে দেখতে পাবেন। তো আপনার ফোনে ইউটিউব রয়েছে, আপনি এই সেটিংগুলোকে শিখে দিয়েছেন, তো অবশ্যই আপনার এই সেটিংগুলো কাজে আসবে। ইউটিউব ব্যবহার করার সময় আপনার অনেক বেশি ফায়দা হবে। তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাল কালারের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন, ভিডিওটাকে একটি লাইক করবেন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন।